স্বামীর বাড়িতে উনি ওনার ঘরের মধ্যে যায় ওনাকে আপত্তিকর অবস্থায় ধরছে। এরপরে স্থানীয় লোকজন আস্তে আস্তে ফোন দিয়া বলছে যে আমি তোমারে নিমু যদি হেরা সাইরা দেয়। সিদ্ধান্ত হয়েছে এই ছেলের সাথে ওর, যার কারণে ওর ঘর ভাঙছে, তার সাথে ওর বিয়ে। একটি 8 মাসের অবুঝ শিশুকে নিয়ে মাঝরাতে অন্ধকার উঠানে বসে আছেন এক নারী, যার থাকার কথা ছিল নিজের নিরাপদ অন্দরে। সে আজ বিচার চেয়ে বসে আছেন অন্যের বন্ধ দরজার সামনে। অন্যদিকে যার হাত ধরে এই পথে আসা সেই মানুষটি আজ ঘরের দরজায় তালা দিয়ে পলাতক। পরকীয়া আর মিথ্যা আশ্বাসের এই জটিল সমীকরণ কি শেষ পর্যন্ত একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? চেষ্টা করবো আসলে এই ঘটনা আসলে কিভাবে ঘটলো এবং এই পরিস্থিতিতে আসলে বর্তমান এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। এখানকার মোল্লা ইউনিয়নের যে প্যানেল চেয়ারম্যান শিবলু হালাদার, আমরা তার সঙ্গে কথা বলবো। শিবলু সর্দার, আসলে ঘটনা কি হয়েছিল? আমাদের ঘটনাক্রমে 10টার সময় আমার ছোট বোন ভাবি ফোন দিল আমার বাড়ি থেকে আসেন। আমি তৎক্ষণাৎ যাই। যাওয়ার পরে ওই ছেলে শাকিল মিদ্দা, ওনার স্বামীর নাম হলো উজ্জ্বল মাদ্দর। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার মোলনা ইউনিয়নের। কালকেও ফোন দিয়া বলছে যে আমি তোমারে নিমু যদি হেরা সাইরা দেয়, যদি কোনো সমস্যা হয় আমি তোমার সব সমস্যার সমাধান করবো, বা আমি নিমু 5 জনে যদি দেয়, যেই ডিসিশন দেয় ওইটাই মানবো। কিন্তু এরপর থেকে ফোন অফ করে রাখছে। দর্শক, আপনাদেরকে আমি এই বাড়ির যে বর্তমান অবস্থা সেই অবস্থা একটু দেখানোর চেষ্টা করি। এই বাড়িতে যারা রয়েছে এটা হচ্ছে সেই ধর্ষণ অভিযোগে অভিযুক্ত শাকিল মৃধার বাড়ি, এবং এই মুহূর্তে শাকিল মৃধার বাড়িতে আসলে তারা যারা রয়েছিলেন তারা তালা মেরে আসলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, এমনটি কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। শাকিল মৃধা যদি নির্দোষী হন তবে কেন তিনি বা তার পরিবার ঘরে তালা মেরে পালিয়ে গেলেন? তোমার এক ঘর থুই আইছো, এই ঘরে তুমি যদি একটু কষ্টই না করে থাকবা কেমনি? এই জন্য মেয়ে এখানে রয়েছে, কারণ মেয়ের বাড়িতে বাবার বাড়িতে তুমি বাড়ি করে দিছে। এখন এই যে 8 মাসের বাচ্চা সহ মেয়েটা কোথায় যাইব, কি করব, সেই কারণে রাত্রে আমরা এখানে বসে রয়েছি। এখন আমি আপনাদের মিডিয়ার মারফতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়ের অন্তত যে খারাপের বিচার হোক, কিন্তু 8 মাসের বাচ্চা ওর কি খারাপ, ওর অপরাধ কি? ওরা নিয়ে রাত্রে এখানে বসে থাকবো, যত তাড়াতাড়ি পারে। পেরেছি তাকে তালাক দেওয়া হয়েছে, এবং এরপরে আসলে তিনি কোনো দিক না পেয়ে আসলে এই যে শাকিল মৃধা যিনি আশ্বাস দিয়েছিলেন, একাধিকবার আশ্বাস দিয়েছিলেন, সেই শাকিল মৃধার বাড়িতে আসলে অনশনের দাবিতে এই নারী কিন্তু এখন এখানে এসে বসেছেন। আমরা এই নারীর সঙ্গে আবারও একটু কথা বলবো। আপনি আসলে এখানে ও আমারে বিয়ে করুক, আমার দায়িত্ব নেই। আমার বাবাও মাইনা নিব না, বা আমার 5 জনে মিলে আমারে তালাক দিছে। এখন আমি চাই ও আমারে গ্রহণ করুক। এখন তারা তো এই বাড়িতে কেউ নাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা ঘর তালা মেরে চলে গিয়েছে। এখন এই মুহূর্তে আপনি আসলে কি পদক্ষেপ নিতে চাচ্ছেন, বা আপনার আমি তো আর বাচ্চা নিয়ে বাইরে থাকতে পারবো না। আমার বাচ্চা তো কান্নাকাটি করে, ও কান্নাকাটি করে। দর্শক, আপনারা শুনলেন ভুক্তভোগী নারীর বক্তব্য। তিনি কিন্তু আসলে তার কোনো জায়গা নেই, যার কারণে আসলে তিনি এই বাড়িতে এসেছেন এবং এখানে বিয়ের দাবিতে আসলে অনশনে বসেছেন। এবং এই বাড়িতে যারা রয়েছেন, এই বাড়ির গার্ডিয়ান যারা রয়েছেন, তারা আসলে ঘরে তালা মেরে আসলে বাড়ি থেকে চলে গিয়েছেন। এবং প্রধান যে অভিযুক্ত শাকিল মৃধা, তিনিও কিন্তু এই বাড়িতে নেই, তিনি পালিয়ে রয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাজিরার মোলনা ইউনিয়নের যেই এলাকা, সেই এলাকা থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার মানুষ বিয়ে করে তার আশ্রয় দেয়, এবং এই বিষয়ে কিন্তু এলাকার একাধিক মানুষ এমনটাই দাবি করছেন। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা কি চান এখানে, আসলে কি সমাধান আসলে আপনারা চান? আমরা আসলে তদন্তের মাধ্যমে একটা সমাধান চাই, ঠিক আছে? ওরা যে পালাইয়া এটা একটা সমাধান কি অগ দরকার। দর্শক, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখানে যে আসছেন, এই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন, আসলে আপনারা কি জন্য আসছেন যদি আমাদের আরেকটু বলতেন। আমরা আছি যে ওর এক ঘর ভেঙে গেছে গা। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এই শাকিল যেভাবে সম্পর্ক হয়েছে
ওরে ও গ্রহণ করেন নেক, ওরে বিয়ে করুক সাল্লিশের মাধ্যমে। সাল্লিশটা সবাই ওটা তালাকনামা দেওয়াইয়া এই বাড়িতে উপস্থিত দিয়া যাওয়ার জন্য আছে সবাই, প্রায় 400-500 মানুষ আসছিলাম। এখন আইসা দেখি এই বাড়িতে তালা মারা, বারপিটা তালা মারা, ঘরের ভিতর কিছু লোক মনে আছে, সবাই ভাইয়া গেছে। এখন এটা কি সমাধান সালিশা দিব? এই রাত্র বইটা হাইটা বইটা কেউ কষ্ট ক্লাস কইরা অনেকে চলে গেছে। এখন আমরা আছি, ওনাকে জানি গ্রহণ করে নেয় বা সুস্থ উনি জানি একটা বিচার পায়, এটি আমরা চাই। দর্শক আপনারা শুনলেন এলাকাবাসীর মুখ থেকে, আসলে তারা সবাই চায় যে এই যে শাকিল মৃধা রয়েছে, এই শাকিল মৃধা যাতে এই ভুক্তভোগী নারীকে গ্রহণ করে। কারণ এই কারণ হিসেবে তারা এলাকাবাসী যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে একাধিকবার আসলে এই নারীর সঙ্গে তিনি যৌন কাজে আসলে লিপ্ত হয়েছে।